Hey guys, welcome back to my channel. সবাইকে স্বাগত। আমি এখন অলরেডি দার্জিলিং এ আছি। কালকে এত ঠান্ডা লেগে গেছিল, কথা বলতে পারছিলাম না। আজকে মোটামুটি ঠিক আছি, ওষুধ খেয়েছি। আর এখন বাজে সকাল 8:30। তো এখন আমরা ব্রেকফাস্ট অর্ডার করেছি, লুচি সবজি চা খেয়ে আমরা বেরোবো। ব্রেকফাস্ট হয়ে গেল, এখন চা খাচ্ছি। চাটা দিয়েছে, খুব সুন্দর চাটা খেতে। এবার চাটা খেয়ে নিই, চান করে নিয়েছি, পুজো হয়ে গেছে। এবার আমরা ফ্রেশ হয়ে বেরোবো। আর এখন উনি কাজে বসেছেন, একটু কাজ করছে। আর এরই মধ্যে মিষ্টি মিষ্টি রোদ দিয়েছে, একটু রোদটাও দেখাচ্ছি তোমাদেরকে। আমি ঝপঝপ করে রেডি হয়ে নিয়েছি, ড্রেস পরে নিয়েছি। এখনও কাজ করছে, কাজ হয়ে গেলে তারপরে আমরা দুজন মিলে একটু বেরোবো, মেলাতে যাব আজকে। আর দেখি মেলাতে গিয়ে কি দেখতে পাই। যখন এত রোদ আসে তখন কি ভালোই না লাগে, আমি কি বলে বোঝাতে পারছি না। আজকে আমি পুরো রুমটাতে ফুল রোদ খাইয়ে একদম গরমা গরম করে দিয়েছি। আর সেটা অমিত একদম পছন্দ করছে না, কিন্তু আমার যে কি ভালো লাগছে গরমটা। মানে এই এখন চলছে 4 ডিগ্রি, 4 ডিগ্রিতে যদি এরকম রোদ আসে কত ভালো লাগে বলো তো। কিছু বোঝে না ছেলেগুলো। ছেলেটা রেডি হতে এত টাইম লাগছে, কি করব, বোর হচ্ছি বসে বসে। দেখো, চলো বোর না হয়ে তোমাদেরকে আমার হোটেলটা দেখিয়ে দিই। এটা হচ্ছে হোটেল হিমালয়ান রিট্রিট। এই যে রাস্তাটা দেখলে, এখান দিয়ে ম্যালে রোড যেতে ঠিক 5 মিনিটেরও কম সময় লাগে, 2 মিনিট। তুমি যত তাড়াতাড়ি ঢাল রাস্তাটা পেরিয়ে যাবে তত তাড়াতাড়ি তুমি পৌঁছে যাবে। সামনে ঢুকেই আমাদের রিসেপশনে ঢুকবার আগে এত সুন্দর একটা মানে সাজিয়ে রেখেছে গাছ দিয়ে। আমি এমনি গাছ প্রেমী, ভীষণ গাছ ভালো লাগে, দেখতে পাচ্ছ তোমরা। এবার ঢুকেই সামনে লবিটা, এর মধ্যে এখানে সামনে ওরা বসে আছে। তোমার যা কিছু প্রবলেম, যা কিছু তুমি শেয়ার করতে পারো। আর সেকেন্ড হচ্ছে এখানে অনেক রকমের ভ্যারাইটিস অফ চা পাওয়া যায়, দার্জিলিং টি, যেগুলো তুমি এখান থেকে পারচেসও করতে পারো। এদের ব্যবহার ভীষণ ভালো, ভীষণ সুন্দর ব্যবহার এদের। এরপরে আমি চলে যাবো আমার রুমে। ওই সামনে একটা লিফট আছে, লিফটে করে ইজিলি ওঠা যায়, কিন্তু আমরা এখন ওপরে উঠে যাচ্ছি। আমাদের 2 তলায় একটা রুম নেওয়া হয়েছে। তো রুমের ভিউও বেশ সুন্দর। এখানে প্রত্যেকটা রুমেরই একটা করে ভিউ আছে। তো আমরা এই ওপরের রুমটায় চলে যাব, গিয়ে ওখানে আমি আমার রুমটা দেখাচ্ছি। দেখো রুমটা এত সুন্দর, মানে দুজনের জন্য একটা সুন্দর লাক্সারি রুম। রুমটায় ঢুকেই ফার্স্টেই আমরা কি লাগিয়ে দেখো রুমটা আলো হয়ে গেছে। এরপরে তুমি দেখো একটা বেড আছে, ইগনোর করো একটু জিনিসপত্রগুলো অগোছালো হয়ে আছে। একটা বাথরুমটা বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, 24 ঘন্টা গিজার। আর গিজারের জল তুমি সবসময় ইউজ করতে পারবে, কোনো অসুবিধা নেই। এবার যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে একটা ছোট্ট লিফটে করে একজনই উঠতে পারবে, বয়স্ক মানুষ বা লেডিসদের জন্য। জেন্টসরাও উঠতে পারে, কোনো ব্যাপার না। এরপরে চলে যাবো আমরা টেরিসে। অ্যাকচুয়ালি প্রত্যেকটা রুমেই ব্যালকনি নেই। ব্যালকনিগুলো এমনভাবে সুন্দর করে করা যে তুমি টেরিসে গিয়ে আরামসে তুমি সেখানে বসতে পারো। তার মধ্যে এখানে আবার প্লান্টিংগুলো এত সুন্দর করা, মানে আমার এত ভাল লাগছিল। এত পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করে রেখেছে, আলো বাতাসের মধ্যে খুব সুন্দর লাগছিল। জেট প্লান্টটাও দেখতে পাচ্ছ। এরপরে আমি চলে যাচ্ছি টেরেসে গিয়ে এটা মানে দোতলার উপরে, এটা 3 তলায় উঠলাম। 3 তলায় উঠেই আমি ভাবলাম সামনেই হবে, কিন্তু সামনেই না, 3 তলা থেকে আরেকটুখানি একটা সরু দেখে দেখো একটা এই সিঁড়িটা উঠতে হয়েছে আমাকে। উঠেই সামনেই, মানে 3.5 তলা বলতে। এটা হচ্ছে আমাদের ব্যালকনি ভিউটা, একদম সামনেই পুরো দেখতে পাওয়া যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা।
এখানে। এদিকটা হচ্ছে টেরেস, টেরেসে দেখা যাচ্ছে পুরো মরে যাচ্ছি পুরো, এত ঠান্ডা, তো হাঁপানি আসছে আমার। রোড আছে ওই পিছন দিকটাতে, ওটা দিয়ে, ওটা হচ্ছে পাইন ট্রি। এখানেই এসে আমাদেরকে নামিয়েছিল এই সামনের জায়গাটাতে, দিয়ে আমরা এদিক দিয়ে নেমে চলে এসেছি। আমার তো ভীষণ এসে শরীর খারাপ করতে শুরু করে দিয়েছে, দিয়ে আমি কি করব এখন দেখি, একটুখানি নিচে গিয়ে একটু গরম জল টল খাবো। প্রচণ্ড শরীর খারাপ করছে, নিঃশ্বাসে বেসিক্যালি কষ্ট হচ্ছে আমার, আর দেখি কি করা যায়। দুজন দুটো চা খেয়ে বেরিয়ে পড়লাম ম্যালের উদ্দেশ্যে। এবার ম্যালেতে ঢুকেই ফার্স্টেই আমাদের হোটেল থেকে বেরিয়েই যেটা পড়ে সেটা হচ্ছে এখানে, এটা ঠিক চার্চের উল্টো দিকেই। আর এখানে আমরা ঢুকে অনেক কিছু শপিং করব ভাবলাম, তো দেখে সব দাম দর করে করতে হলো। আর এই মা সরস্বতীর মূর্তিটা এত সুন্দর লাগছে। এই পিছন দিকটাতে এটা একটা ছোট্ট করে ওই রাস্তার ওপর থেকে সব তুলে দিয়ে এই সাইডটাতে বসিয়েছে, কিন্তু এরা সব ফুড লাইসেন্স প্রাপ্ত। এ তো খুব মজা করছে, ঘুরছে ফিরছে, মস্তিতেই আছে। এবার তোমাদের 31 ইভিনিংয়ে দেখায় যে এরকম দেখো, এটা ঠিক ইভিনিং ঠিক বলবো না, এটা আফটারনুন। অ্যাকচুয়ালি দুপুরবেলাতেই আমরা বেরিয়ে গেছিলাম, তো তারপরে এইখানে এসে দেখছি এরকম ফাঁকা ফাঁকা হয়ে আছে। তার আগে অবধিও ভীষণ ভিড় দেখেছি, দিয়ে ফাঁকা অবস্থায় দেখে আমার তো বেশ ভালো লাগলো, কয়েকটা ছবি তুলে নিলাম। আর এই ম্যালের এই একদম মিডিলে চৌমাথাতে দেখো তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমি এই রাস্তার পাশটাতে। রাস্তার পাশে এরকম ঢেলে বিক্রি করা এখন বন্ধ করে দিয়েছে, এখন সব শপ করে দিয়েছে, শপের মধ্যে থেকেই সব সেল করছে। আর রাস্তার উপর যেটা ঢেলে বিক্রি করে সেগুলো সব বন্ধ হয়ে গেছে। আর যেহেতু শপের মধ্যে বলে দামটাও একটু বেড়েছে। আর দেখো এখানে এই যে শপগুলো দেখতে পাচ্ছ, এগুলো সামনে আগে নাকি সব ঢেলে বিক্রি করতো, এখন আর কিছুই হয় না, এখন পুরো রোডটা ক্লিন পরিষ্কার করে দিয়েছে। কিন্তু তোমাদের যাবতীয় যা কিছু কেনাকাটার আছে সব এখান থেকে পেয়ে যাবে। এবার দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমি একদম ম্যাল রোডের মিডল পয়েন্টে গিয়ে আমি টি শপগুলোর পাশে যেই অ্যান্টিক শপগুলো ছিল, আমার এত পছন্দ আসছিল জিনিসগুলো, কিন্তু এত চড়া দাম। যেহেতু এই 31 সিজনটা বলে বহুত দাম বলছিল। আমার অনেক কিছু নেওয়ার ছিল, কিন্তু আমি কিচ্ছু নিতে পারলাম না শুধু দামের জন্য। মানে একটা রেঞ্জের মধ্যেও রাখিনি, সব ভুলভাল দাম বলছে। আজকে তো এইসব দেখে মন ভরিয়ে নিলাম, আজকের দিনটা এই করেই কেটে গেল। আর তোমাদের সাথেও শেয়ার করলাম যেটুকু ঘুরেছি সবটাই। আর সেকেন্ড বার আমি যখন আবার ব্লগটা খুলবো তখন চেষ্টা করবো আরও নতুনত্ব কিছু দেখানোর। তো আশা করছি তোমরা সবাই দেখলে যে এই গ্লেনারির পাশে আর যত দোকানগুলো যা কিছু আছে তার পাশে যে ফুডের যে দোকানগুলো ছিল সবই বন্ধ করেছে। ঠিক আছে গাইস, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। টাটা, বাই, সি ইউ, টেক কেয়ার, দেখা হবে নেক্সট ব্লগে, বাই।